আটা দিয়ে সুন্দর নরম তুলতুলে তেলের পিঠা বানিয়ে নিলাম। অনেকগুলো পিঠা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আমার আদা রসুন শেষ হয়ে গেছিলো, তো মন্থার আপু হচ্ছে নিয়ে আসলো। মাস যেহেতু একেবারে শেষে দিয়ে, তো ঘরের সদাই বাতি কিন্তু সব কিছুই শেষ হচ্ছে আস্তে আস্তে। তো সবার প্রথমে হচ্ছে আমার আদা রসুনটা শেষ হয়ে গেল। আর আদা রসুন ছাড়া কিন্তু একেবারে তরকারি খেতেই পারি না। তো এখানে হচ্ছে 2 কেজি আদা রসুন নিয়ে আসলো। আর আমি হচ্ছে অল্প অল্প করে ব্লেন্ডার করব। তো একেবারেই করা সম্ভব হয়ে ওঠে না, আর ফ্রিজও জায়গা কম যেহেতু। তো আমার ব্লেন্ডার করতে যতটুকু লাগবে অতটুকু রেখে বাকিটুকু হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মালি কিন্তু আদা রসুন রাখলে ভালো থাকে। আর এই তো ঘরের শুকনা খাবারগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো এইবার কিন্তু একসাথে সবগুলো পট খালি হয়ে গেল। তো ভাবলাম একসাথে যখন খালি হয়েছে তাহলে ধুয়ে শুকিয়ে রেখে দেই। মাসের শুরু থেকেই আবার বাজারটা করব। এই মাসে আর মানে খুচরা মাসে আর বাজারটা করব না। তো এগুলো সুন্দর করে শুকিয়ে রেখে দিব রোদে দিয়ে। আর আজকে 2 দিন যেই পরিমাণ রোদ উঠতেছে, এত বেশি গরম লাগতেছে। তো এখানে অনেকগুলো পটই কিন্তু সবগুলো খাবার শেষ। আর এই ছোট্ট ঝুড়িটা একটু ধুয়ে দিলাম, এটা অনেক বেশি ধুলা পড়ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিকেলবেলা কি নাস্তা করব, তো ছেলেরা বলতেছিল যে তেলের পিঠা খাবে, তো আটা দিয়ে হচ্ছে আজকে তেলের পিঠা বানাবো। তো এখানে হচ্ছে আমি 2 কাপের মতো আটা নিলাম আর চিনি লবণ দিয়ে এটা গুলিয়ে রেখে দিছি 5 মিনিট আগে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলো দিছি। তো আজকের পিঠাগুলো কিন্তু একেবারে গোল সুন্দর করে হয় নাই, একটু বেকাতারা হয়েছে। এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগছিল, আর ওরা তো খেয়ে ভীষণ মজা পাইছে। আর একেবারে ছোট ছোট করে বানিয়ে দিলাম, বেশি বড় করি না। তো এটা হচ্ছে প্রথম পিঠাটা। তো প্রথম পিঠাটা কিন্তু একটু অন্যরকমই হয়, আর পরেগুলো এমনি মোটামুটি ভালোই হয়েছে। একেবারে খারাপ হয়েছে সেটাও বলবো না। অল্প আটা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। আর আমার পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যে এতগুলো পিঠা হয়েছে, এগুলা হচ্ছে এখন গরম গরম খাবো। তো ভিডিওটি বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।